কোনো একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না, সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না। সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে। সে খেয়াল রাখবে সে যেন মদ পান না করে। মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা। পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতে নয়, পুরো বিশ্ব জগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি। আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরই ছিল সেটা। আর এখানে আমি ইন্ডিয়া, আমেরিকা, এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি। আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা, পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণীর স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায়, হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি। এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন। এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন। প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি। এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন। এই ক্যাসেট বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন। আমার নাম প্রভু স্বামী। আমার ধারণা সব ধর্মই আসলে ভালো কথা বলে, তাই একজন মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে। আর আমার মনে হয় এতে কোনো সমস্যা নেই। আপনি কি বলেন? এখানে প্রশ্নটা হলো, সব ধর্মই ভালো ভালো কথা বলে, তাই আমরা যে কোনো ধর্ম মানতে পারি, সবগুলোই এক। আমি এই প্রশ্নের প্রথম অংশটার সাথে একমত যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয়। যেমন ধরুন, সব ধর্মই বলে যে আপনি ডাকাতি করবেন না, কোনো মহিলাকে উত্ত্যক্ত করবেন না, ধর্ষণ করবেন না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলামও একই কথা বলে। তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হলো যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে। যেমন সব ধর্মের ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয়, আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন, সালাহ, হজ ইত্যাদি। তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে আপনি সেগুলো করবেন। যেমন ধরুন, হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না, খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না, ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায়? ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলামে জাকাত নামে একটা বিষয় আছে, সেটা হলো প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের নিসাবের চাইতে পরিমাণে বেশি, 85 গ্রাম সোনা, তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দেবেন প্রত্যেক হিজরি সালে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে, এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকবে না। তখন এই পৃথিবীতে একজন মানব সন্তানও অনাহারে মারা যাবে না। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 68 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, হোক পুরুষ চোর অথবা নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। কেউ কেউ হয়তো বলবেন, হাত কেটে ফেলবেন? এই একবিংশ শতাব্দীর আধুনিক যুগে ইসলাম আসলে একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। আর আমি জানি যে হাজার হাজার মানুষ চুরি করে, তাহলে আপনি যদি এদের সবার হাত কাটেন, অনেক মানুষেরই হাত থাকবে না। কিন্তু আইনটা এত কঠিন যে যখনই এটা প্রয়োগ করবেন, আর যদি কেউ জানতে পারে যে চুরি করলে তার হাত কাটা যাবে, তখনই তার মাথা থেকে চুরি করার চিন্তাটা উড়ে যাবে। আপনি কি জানেন যে আমেরিকা, যেটা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, দুর্ভাগ্যজনকভাবে এই দেশেই অপরাধের মাত্রা অনেক বেশি, সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয়। আমি এখন একটা প্রশ্ন করি, যদি আমেরিকায় ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোকই জাকাত দেবে, তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করবে, আর তারপরে যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তাহলে তার হাত কাটা হবে, আমি এখন প্রশ্ন করছি, আমেরিকায় যে পরিমাণ চুরি আর ডাকাতি হচ্ছে সেটা কি বেড়ে যাবে?
সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? সেটা কমে যাবে। এটাই কার্যকর আইন। ইসলাম শরিয়া প্রয়োগ করলে ফলাফলটা পাবেন। আপনাদের একটা উদাহরণ দেই, যে বেশিরভাগ ধর্মই আমাদের বলে যে কোনো মহিলাকে উত্ত্যক্ত করবে না, কোনো মহিলাকে ধর্ষণ করবে না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলাম ধর্ম একই কথা বলে। তবে ইসলাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের কেউ, পুরুষদের কেউ কোনো মহিলাকে উত্ত্যক্ত বা ধর্ষণ করবে না। ইসলামে হিজাব বলে একটা কথা আছে, লোকে শুধু মহিলাদের হিজাবের কথাই বলে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের। পবিত্র কোরআনে সূরা আল নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিনদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, তার মাথায় যদি কোনো কুচিন্তা আসে, যদি তার মাথায় কোনো কুচিন্তা আসে, সে তার দৃষ্টি নিচু করবে। একবার আমার এক বন্ধু, মুসলমান বন্ধু, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। আমি তাকে বললাম, ভাই তুমি এটা কি করছো? এভাবে মেয়েদের দিকে তাকানো ইসলামের সম্পূর্ণ নিষেধ। সে তখন বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটার অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। আমি প্রথম দৃষ্টির অর্ধেকটাও শেষ করিনি। নবীজি এখানে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। তার মানে এই নয় যে আপনি কোনো মহিলার দিকে তাকাবেন আর 20 মিনিট ধরে অপলক তাকিয়ে থাকবেন। নবীজি বলেছেন কোনো মহিলার দিকে যদি আপনি অনিচ্ছাকৃত তাকান, ইচ্ছা করে তার দিকে আবার তাকাবেন না, তাকে গিলে খাবেন না। নবীজি এটাই বুঝিয়েছেন। এর পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ আছে, মুমিন নারীদিগকে বলো তাহারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে। তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড়ে আবৃত থাকে। আর তাহারা যেন আভরণ প্রকাশ না করে তাহাদের স্বামী, ভাই ব্যতীত। এখানে পুরুষদের একটা অনেক বড় তালিকা দেয়া আছে যাদের তারা কখনোই বিয়ে করতে পারবে না। আর হিজাব পালন করার 6টি নিয়ম রয়েছে। প্রথমে বলা হয়েছে পুরুষ আর নারীর কতখানি ঢাকতে হবে। পুরুষের জন্য হিজাব হলো নাভি থেকে গোড়ালি পর্যন্ত। মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে। যে অংশটুকু দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত। কেউ কেউ বলেন এগুলোও ঢেকে রাখতে হবে। বাকি 5টা নিয়ম দুজনের জন্যই এক। দ্বিতীয়টা হলো তাদের শরীরের পোশাক এমন আঁটোসাঁটো হবে না যাতে তাদের আকৃতি বোঝা যায়। তৃতীয়টা, পোশাকটা পাতলা হবে না যাতে ভেতরের দিক দেখা যায়। চতুর্থ, পোশাকটা এমন জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, তাদের পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। এগুলোই হলো হিজাব মেনে চলার 6টা নিয়ম, যেটা পবিত্র কোরআন আর সহিহ হাদিসে আছে। আর পবিত্র কোরআন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে হিজাবের কথা বলছে। হিজাবের কারণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে, হে নবী, তোমার স্ত্রী আর কন্যাদের বলো তারা যেন তাহাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টানিয়ে দেয়, ইহাতে তাহাদের চেনা সহজ হইবে, ফলে তাহাদিগকে উত্ত্যক্ত করা হইবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের কথা বলা হয়েছে যাতে করে অন্য কেউ তাদের উত্ত্যক্ত না করে। আর ইসলামিক শরিয়া বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে, সেই লোককে মৃত্যুদণ্ড দেয়া হবে। লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন, এটা একটা বর্বর ধর্ম। আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয়। পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে 1900 জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন। প্রতি 1 মিনিট 18 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়। আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি, প্রায় 2.5 ঘন্টারও বেশি সময়, কতজন মহিলা ধর্ষিত হয়েছে? কতজন? 100 জনেরও বেশি আমেরিকাতে। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে, মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে, আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড, আমি আপনাদের প্রশ্ন করছি, এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে। এটাই কার্যকরী আইন। ইসলামিক শরিয়া প্রয়োগ করলে হাতে হাতে ফল। আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষক আপনার সামনেই আছে, তখন তাকে আপনি কি শাস্তি দেবেন? আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেন এই মুখনীতি? যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা। কেন আপনাদের এই দুমুখ নীতি? আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায়
ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি 54 মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয়। আসলে কতগুলো হচ্ছে? আরো অনেক বেশি, রিপোর্ট একটা। আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আদভানি তিনি যেটা বলেছিলেন, এই যে গাইস, আমরা চুরি করেছি, এই দেখেন এই হলো আমাকে চোরের, চোর পার্টির লিডার। এই যে চোর একটা, এই দেখেন চোর। এই চ বড় আমি নিচ্ছি, অন্যরা নেই। এই কোন যাবে কোন জায়গায়? এই যে হাতে বললাম, আমি আমার হাতে ফোন, আমি ভিডিও করছি। খোলা থাকবে কিভাবে? খোলা টানবো এখানে ফিস নেই। খোলা এটিএম ডে। আচ্ছা, আসার সময় হিমের বাড়ি নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় থাকা, আসার সময় নিয়ে যাবো না। চ চ তোমরা যাবি। এই যে আমাকে চোর ক্যারাম ক্যারাম মামা, ক্যারাম লাগছে? মজা লাগে। এই যে আরেকটা চোর, এই দেখেন। আবার বাবা লুঙ্গি পরে চুরি করতে এলো ডাক্তার, আগের মামা ডাক্তার। এই কাদা আছে মামা, সাবধান হ্যাঁ, কাদা কিন্তু সাবধান। এইসব লোক কাদার মধ্যে চুরি করতে এসে, এটা কিনা আমি আর্জেন্টিনা স্যার, মেসি সরে যাচ্ছে যে। ও লাইট বন্ধ করতো। এই যে চোর, এটা এটা চোর, এটা এক নাম্বার চোর। এই তাল গাছে, মেন চোর গাছের তুই নামছে, এক নাম্বার চোর। এত তাল ঠাপাই এসে চোরে, এটা কেন চোর, এটাকে এটাকে এখন চোর। এই সুন্দর চোর করে ঠাপাও খাইতে দিই। কিন্তু এ ডাক্তার ইম নিম কইরা চলে চুরি করতে। এইগুলো বিবাহিত চোর, বোর করলে বাঁচি থাকে। এটা নেবন কি বেরোতো? এই ওইটা শুনে, ওইটা শুনে। এ বাবা, মানুষ কত খেলা করে। বাবা সব হা, হ্যাঁ কাদের কাছে। হ্যাঁ ঠিক আছে। কই? হাই মারাত খেলারা, খেলারা মানে হাই মারাচ্ছে। ওই এই যে চাচা, বাংলাদেশের লাল সবুজ পতাকা। একদম যাবো, একদম সারিবদ্ধ হয়ে আসছে। भात मतलब से यार पीछे से जाओ और लोग কি মনে হয় তার না তুই ফাঁকা এমনি এক পিসে রুটি কি বলছিস এটা গোস্ত খা, ভিডিও কে নিয়ে যাই বুলবুলের গোহা, তুই মাছের গোস্ত খা, এটা খা, খা খা দেখি। হ্যাঁ, ও তোমার ভিডিও করা লাগবে? আমি দেবো না ভিডিও, যাই বলিস তুই, কর সমস্যা নেই, আমি দেবো না।
তিনটা খাইছে। 10টা তাহলে দুজন 20টা খাইছি। আমার এই যে ছোট ভাই আমি একাই খাবি সব। আরাফাত কে সাইড দে। তাহলে আজকে শরীফদের তেমন বেশি হয়নি। আরাফাত কে আছে সাইড দে। আচ্ছা ওবার আমি সেদিনকে লেয়ার দিয়ে রুটি ভালো হয়ে গেল সেদিনকে। সেদিনকে ঝোল ছিল কম তো খাইতে পারলাম না। বলছে আমার বিলাসে তো ধরে দিস কম। ভিডিওটা ছোট কাট থাকে আসবে না আমার মোবাইলে। আমি দেব না। এই ভালো ভালো এটা বাংলা কথা। কি বলে আছে রুটি একটা ছিল কি বলে অর্ডার দিতে হ্যাঁ রুটি নিয়ে এসেছিল তোদের কাছে রহিম ভাই আসছিল। রমি কি বলেছে আমি দেখলাম আমাদের পিকনিকের রুটি অর্ডার করে। হ্যাঁ তুই নামটা আমি তো বলিস না জানে না আপনাকে মানে রহিম ভাই তো জানি যে আমরা সবাই পরে হইলো বলতে দিল তো চলে গিয়েছে ও বোনটার একটা অর্ডার করেছে দেবার কোনো ফোন দিয়ে তো বাচ্চা পালতে দিল দেশের মধ্যে বললাম সাদার পরে পোর্ট্রেট তুলে দিচ্ছি চ তোকে সাথে বসছ পেছনে যে ওকে হলুদ ভুই মুই রয়েছে সবুজ মান লাগবে না বললাম আমাদের পেজ আছে 10 লাখ ফলোয়ার 10 মিলিয়ন ফলোয়ার হ্যাঁ এই যে News 24 এই যে সামনে এদিকে পাভেলের সাথে দেখা যাচ্ছে কিটা সে ও বেসমেন্টে রয়েছে চলে আসলাম তাহলে শেষ পর্যন্ত গরিবের কাছে কই না না বেসমেন্টে রয়েছে না না বেসমেন্ট আছে বেসমেন্ট আছে ও হ্যাঁ টাকা তুলতে হবে আগে
কই জোসেফ এটিএম কই? একবার ফোন ফোন কিনে দাও বল। আচ্ছা কোন জায়গায় এটিএম কোন জায়গায় ওখানে ক্যাশ নিয়ে করতে পারো না? টাকা তোলা হয়নি তো এখনো সেই তাহলে যমুনায় ঢুকলে তুই কি করবি? এই তো আরে যাতে এই তো অস্থির আমরা এখানে থাকি। এই টাকা আমার তোলা লাগবে